যে তোমাকে এত বছর ধরে ডাকাতি কইরা কইরা তোমারে খাওয়াইলাম, তোমার স্বর্ণ অলংকার গুলো দিলাম, কাপড় চোপড় দিলাম, এই গুনার ভাগীদার তুমি হইবানি? বিবি ডাক দিয়া কর না না। কি কয় না, ডাকাতি করেছেন আপনি, গুনাহ হইলে আপনার হইছে, আমার কি? আমি তো আপনার বিবি, আপনি তো আমাকে খাওয়াইতে হবে, ঠিক কিনা করে বলেন? হ্যাঁ। তারপরে বিবির কাছ থেকে তার মায়ের কাছে চলে গেলেন। এ মা, তোমাকে আমি কত ওষুধ বড়ি কিনে দিয়েছি, কাপড় চোপড় কিনে দিয়েছি, মা এত বছর ধরে আমি ডাকাতি করলাম, কত মানুষ আমি খুন করলাম, মাগো আপনি কি গুনাহগারের ভাগীদার হবেননি? মা ডাক দিয়ে বললেন, বাবা না না, আমি এই গুনার ভাগীদার হব না। এমনি ভাবে সবার কাছ থেকে যাই না নিলেন, কেউ গুনাহ ডাক কি কইলেন, নিজামুদ্দিন আমি চলে যাই ওই হুজুরের কাছে। ওই হুজুরে বান্ধা রাখছে, হুজুরের কাছে চলে আসলেন। হুজুর, আপনার কথা তো ঠিক। কি কয়? আপনার কথাই ঠিক, আমার মাও এই গুনার ভাগীদার হইতে চায় না, আমার বিবিও না, সন্তানরা না, এখন আমি কি করব হুজুর? হুজুর বললেন, পিসা হুজুর বলে দিলেন, একটা উপায় আছে, একটা উপায় আছে। কই উপায়টা হলো আমার আল্লাহ পাকের কাছে তওবার দরজা খোলা। আল্লাহর কাছে যদি তওবা করো, আল্লাহর কাছে যদি তওবা করো, ওই যে একটা গাছ দেখা যায়, মরা গাছ, ওই মরা গাছটার নিচে বসে বসে আমার আল্লাহর তাসবিহ, আল্লাহর জিকির করবা, যেদিন দেখবা এই গাছটা জিন্দা হয়ে গেছে, মনে করবা তোমার গুনাহ আল্লাহ পাক মাফ করে দিছে। সুবহানাল্লাহ। মরা গাছটার নিচে বসে বসে জিকির করবা। এখন হুজুর কইতেছে, এখন কত বছর জিকির করতে হবে সেইটা বলে, এমন আছে একদিন করলে তো মাফ। সুবহানাল্লাহ। কইলা কয় বছর জিকির করতে থাকবা, আল্লাহকে ডাকতে থাকবা, ইবাদত করবা, তওবা করবা, যেদিন দেখবা মরা গাছটা জিন্দা হয়ে গেছে, সেদিন তোমার আল্লাহ গুনাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরত ওমর ওই যে মিটমিটে আলো জ্বলে, সেখানে যাইতে যাইতে ওই লোকগুলো বলতেছে, আল্লাহ আমরা তো মদ পান করতেছি, আল্লাহ এই মুহূর্তে যদি আমরা ওমরের হাতে ধরা পড়ে যাই, আল্লাহ আমাদের ওমর তো আমাদের কল্লাটারে দ্বিখণ্ডিত করে ফেলবে, আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ তুমি বাঁচাও। এই কথা বলতে দেরি আমার আল্লাহ কয়, রে জিবরাইল, আল্লাহ এই আমার এই বান্দারা তারা তওবা করেছে, তওবার মতো তওবা করেছে, জীবনে তারা আর মদ পান করবে না, তারা আল্লাহকে ভুলবে না, নামাজ ছাড়বে না, রোজা ছাড়বে না, আল্লাহর এই বান্দাদেরকে আমি ক্ষমা করে দিলাম। যা ওই মদের বোতলের ভিতরে যেখানে মদ আছে, ওই মদের বোতলের ভিতরে দুধ ঢুকাইয়া দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। দুধ ঢুকাইয়া দাও, সেখানে যেন হযরত ওমর যেন তারা যেন দেখতে পায় যে সেখানে মদ ন দুধ, আল্লাহ এভাবে মদের বোতলের ভিতরে দুধ ঢুকাইয়া দিয়া তাদেরকে ক্ষমা করে দিয়েছে, কারণ তারা তওবার মতো তওবা করেছে। জোরে কন্যা মারহাবা। সম্মানিত হাজিরিন, আমি আসলে খুব অসুস্থ, কথা বলতে অনেক কষ্ট হয়েছে, তারপরে আমি আমাদের গ্রামের মাহফিল তো আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য, গ্রামবাসী আমার মা বোনদের কাছে, অনেকে জানি, অনেকে বলে যে হুজুর বোতল তো বেশি গাইছেন না, নাচ তো গাইছেন না, হুজুর গাইবো, অসুবিধা নেই।